ভারত পাক সংঘর্ষ আবহে তুরস্কের সাথেও ভারতের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কারণ তুরস্ক ড্রোন দিয়ে সাহায্য করেছিল সেই সময় পাকিস্তানকে। তারপর থেকে কিন্তু তুরস্কের সাথে ভারত দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। ঠিক তার মধ্যেই দেখা গেল যে এবার তুরস্কের যে ছাড়পত্র, তুরস্কের সংস্থার যে ছাড়পত্র, তা যখন একদিকে বাতিল করেছে কেন্দ্র, ঠিক অন্যদিকে তুরস্কের বিমানবন্দর ব্যবস্থাপনার সংস্থার আবেদন এবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না সে আদালত, সে কথাই কিন্তু আজ সাফ জানিয়ে দিয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, তুরস্কের সাথে বিমানবন্দরের ব্যবস্থাপনা সংস্থার আবেদন সম্পূর্ণ আজ খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট, কতটা বড় ধাক্কা তুরস্কের জন্য? গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পরে কিন্তু একটি অভিযোগ উঠে এসেছে যে তুরস্ক থেকে ড্রোন এবং বিভিন্ন সামরিক সামগ্রী দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল। তারপরে কিন্তু ভারত সরকারের নেক নজরে পড়ে তুরস্ক এবং তুরস্ক সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাগুলি। এর মধ্যে একটি অন্যতম সংস্থা ছিল সেলেদি এভিয়েশন বলে একটি সংস্থা, যারা ভারতের 9টি বিমানবন্দরে কার্গো এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে ছিল। কিছুদিন বাদেই কিন্তু এই সংস্থার যে ব্যবসা ছাড়পত্র, তার ছাড়পত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে খারিজ করে দেওয়া হয় এবং এই কারণে খারিজ করে দেওয়া হয় যে তুরস্ক সম্পর্কিত কোন সংস্থা যদি ভারতের বিমানবন্দরের এই ধরনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হতে পারে বলে একটি মানে অনুমান করে, আশঙ্কা করে এই সংস্থার ছাড়পত্র খারিজ করে দেওয়া। সংস্থাটি বেশ কিছুদিন আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, দিল্লি হাইকোর্টে মামলা করেছিল এবং তাদের দাবি ছিল তাদের সঙ্গে তুরস্ক সরকারের কোনো যোগাযোগ নেই, তুরস্ক সরকারের কোনো মন্ত্রী বা তাদের আত্মীয়দের কোনো আধিপত্য নেই এই সংস্থার উপর, এবং তাছাড়া তাদের যে কাজের যে পরিধি, সেই পরিধির তাদের যে সুনাম, সেই সব বিষয়কে সামনে রেখে তাদের দাবি করা হয়েছিল যে এই ছাড়পত্র যেন প্রত্যাহার যে করা হয়েছে সেটি যুক্তিসঙ্গত নয়, বেআইনি, এবং এই দাবিতে কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে। কিন্তু দিল্লি হাইকোর্ট কিন্তু এই ঘটনায় পুরোপুরিভাবে হাত গুটিয়ে নিয়েছেন। আদালতের বক্তব্য যে বিচার ব্যবস্থা কেন্দ্র সরকারের যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে তাতে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে ধরনের উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের একটি সর্বোপরি অধিকার রয়েছে। এবং আজকের যে রায়, দিল্লি হাইকোর্টের যা রায়, এই রায়ে কিন্তু একটা জিনিস স্পষ্টত হয়েছে, ভারতবর্ষের যে সার্বিক ব্যবস্থাপনা, যেখানে বিচার বিভাগ সরকারের কাজে হস্তক্ষেপ করে, অনৈতিক হস্তক্ষেপ করে না, বা সরকার বিচার ব্যবস্থার কাজে অনৈতিক হস্তক্ষেপ করবে না, সেই বিষয়টি কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কিন্তু এবার কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না বলেই কিন্তু তুরস্কের যে সংস্থা সেলেদি এভিয়েশন তাকে চাপ জানিয়ে দেওয়া হয়েছে। যার মুদ্রা বিষয়টি হচ্ছে সেলেদি সংস্থার উপর থেকে যে কাজের ছাড়পত্র তুলে নেওয়া হয়েছিল সেটি কিন্তু বহাল থাকছে। এবং এই যে রায় কিন্তু দিল্লি আদালতের কিন্তু একটি নতুন করে একটি দৃষ্টিভঙ্গিও কিন্তু সামনে এলো, যেখানে আদালত কোনোভাবেই জাতীয় নিরাপত্তার সাথে দেশের সরকারের কাজে হস্তক্ষেপ করতে রাজি নয়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সেক্ষেত্রে এই ধরনের ব্যাপারে কোনোভাবেই কোর্ট কোনো রায় দেবে না বা হস্তক্ষেপ করবে না, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট। অর্থাৎ তুরস্ক ধীরে ধীরে বুঝতে পারছে যে কার সাথে, কোন দেশের সাথে তুরস্ক গদ্দারি করেছে, কোন দেশের সাথে তুরস্ক বন্ধুত্ব করেছিল, সে বিষয়টা কিন্তু ধীরে ধীরে তুরস্ক বুঝতে পারছে। কারণ পাকিস্তানের সাথে তুরস্কের সম্পর্ক সেই সময়টাতে ভালো রাখায় বর্তমানে ভারতের সাথে যে সম্পর্কটা খারাপ হয়েছে, আর তাতেই তুরস্কের যে কোটি কোটি টাকা প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে, সেই বিষয়টা কিন্তু ধীরে ধীরে আন্দাজ করতে পারছে তুরস্ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।